হাই এভরিওয়ান, নতুন একটা হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে এই যে ফার্স্টে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যেখানে আমরা ব্যাক কমিং করব না, যেখানে রিয়েল ক্লায়েন্টরা কিন্তু আমাদেরকে বলে যে আমরা ব্যাক কমিং কিন্তু দিদি করবে না, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো ভিডিওটাতে কোনো ব্যাক কমিং হবে না, জাস্ট যেটুকু না করলে নয় ওইটুকুই ব্যাক কমিং করা আছে। তো ফার্স্টে ভালো করে ক্রিম্পিং করে নিতে হবে। তারপর দেখো তিনটে ভাগে কিন্তু আমি ভাগ করে নিয়েছি হেয়ারটাকে। তারপর এই যে লাস্টে যে সেকশনটা নিয়েছি এখান থেকে একটুখানি ব্যাক কমিং করেছি, জাস্ট একটুখানি। কেন করেছি এটা? আমি গ্রিপ করার জন্য। যেমন আমরা ফার্স্টে এখন বাড়ি করার সময় কি হয়, লেও আমাদের ভালো করে দিতে হয়, সেই রকমই কিন্তু এখানে এইটুকুই ব্যাক কমিং করেছি। তারপর যে পাফগুলো থাকে না, ডোনেটগুলো, যে মাথা যে বানগুলোকে, ওখান থেকে ওটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি কিন্তু এখানে উল্টো দিক করে কিন্তু রোল করে নিয়েছি। করে নেওয়ার পর ববি পিনের সাহায্যে কিন্তু ভালো করে পিন আপ করে নিয়েছি। এখানে কিন্তু কাজটা কিন্তু তোমাদের যত ভালো পরিষ্কার হবে তত কিন্তু হেয়ার স্টাইল দেখতে খুব সুন্দর লাগবে। আর হ্যাঁ, এটা বলে দিই, এই ববি পিনটা কিন্তু দেখো দু সাইড মানে সমান করে দিতে হবে, যাতে সাইডে কিন্তু না বেরিয়ে যায়। আর হ্যাঁ, সাইন স্প্রেটা কিন্তু অবশ্যই ইউজ করবে, হার্ট স্প্রেও ইউজ করবে। এটাতে কিন্তু হার্ট স্প্রেও কিন্তু ইউজ হয়নি, মানে হেয়ার সেটিং স্প্রে ছাড়াই কিন্তু বলতে পারো এটা অনেকটা হয়েছে। তারপর সাইন স্প্রেটা দিয়েছি, দেওয়ার পর কিন্তু দেখো পেছনের দিকে কিন্তু আমি পুরো পাফটাকে ব্যাক মানে পিন আপ করে দিলাম। তা দেখতে পাচ্ছ তো পাফটা কতটা সুন্দর হয়েছে ব্যাক কমিং ছাড়া কিন্তু ডোনেট দিয়ে। তারপর ফ্রন্টেও কিন্তু আমি ব্যাক কমিং করবো না। কি করলাম, সামনের এক সাইডের হেয়ারটাকে রোল করে নিয়েছি সেমভাবে গ্রিপ করার জন্য। আগেরটা পাফে কি করেছিলাম, একটু ব্যাক কমিং করেছিলাম, এখানে ব্যাক কমিং করিনি, এখানে এটাকে আমি গ্রিপ করে নিয়েছি। সেমভাবে কিন্তু তোমরা এই ডোনেটটা কাটার সময় একটু মেপে নেবে, যে কেটে নেবে যদি বড় হয় কারো মাথা থেকে। তো কেটে নেওয়ার পর এখানেও কিন্তু সেমভাবে কিন্তু আমি পিন লাগিয়ে দিয়েছি, মানে ববি পিন লাগিয়ে দিয়েছি। তারপর সামনে যে হেয়ারটা আছে সেটা কিন্তু ঠিক উল্টো দিক করে আঁচড়ে নিয়েছি। আর হ্যাঁ, আবারও বলছি, সাইন স্প্রেটা দিয়ে নেবে, তাহলে কিন্তু বেবি যে হেয়ারগুলো সেগুলো কিন্তু খুব ক্লিন হয়ে যাবে। হেয়ারটা এক কথায় হেয়ার স্টাইলটা খুব পরিষ্কার লাগবে। তো ভালো করে এবার দুদিকে আমি করে নিয়েছি। দেখো এবার হেয়ারটাকে ঠিক উল্টো দিক করে নিয়ে আঁচড়ে নেব, আর ভালো করে সেট করে হেয়ার সেটিং স্প্রেও দিয়ে নেব, আর একটু করে সাইন স্প্রেও দিয়ে নেব। তাহলে কিন্তু হেয়ারটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর পেছনে যে ডেকোরেশনটা থাকে সেটা তোমরা তোমাদের মতো করে কিন্তু করবে, কারণ হচ্ছে সবার নিজস্ব একটা ক্লায়েন্ট চয়েস থাকে, বা নিজস্ব ডেকোরেশনে পেছনের দিকে কী করবে সেটা কিন্তু অবশ্যই করবে। আর দেখো অলরেডি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে হেয়ার স্টাইলটা। আমার তো মনে হচ্ছে যেন ব্যাক কমিং ছাড়াই যেটা এই হেয়ার স্টাইলটাই বেশি সুন্দর লাগছে দেখতে। আর যারা চাইছো এরকম রিয়েল ক্লায়েন্টের জন্য হেয়ার স্টাইল করতে ঝটপট, কী হয়, আমাদের তো যতই আমরা শ্যুট করি না কেন রিয়েল ক্লায়েন্টকেই তো খুশি করানোর জন্য আমরা কাজটা করি। তো সেই রকম যারা হেয়ার স্টাইল শিখতে চাইছো ঝটপট কিন্তু আমার ক্লাসে জয়েন করে নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এখানেও কিন্তু আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে ছোটো বান যদি থাকে তাহলে কি হয়, কানের পাশে যে গ্র্যাপটা থেকে যায় সেখানে কিন্তু মানে যে আমরা গোলাপ দিই না কেন বা জুঁই ফুলের মালা দিই না কেন, তাহলে কিন্তু ফ্রন্ট থেকে ভালো করে দেখা যায় না, আর গোলাপের যে ডান্টিগুলো সেগুলো কিন্তু কেটে যায় বা লাগাতে আমাদের অনেক প্রবলেম হয়ে থাকে। তার জন্য আমি ওদেরকে দেখালাম এই টেকনিকটা, যে কীভাবে ওরা খুব সহজে করে ফেলবে। তাহলে আজকে হেয়ার স্টাইলটা কীরকম হলো বলো তো, মানে ব্যাক কমিং ছাড়াও হলো আর হেয়ার সেটিং স্প্রে কম ইউজ করতে হলো। তাহলে কী হয়, ক্লায়েন্টরা তো অবশ্যই খুশি হয়ে যাবে। এরকম একটা হেয়ার স্টাইল যদি তুমি ক্লায়েন্টকে করে দিতে পারো, তার জন্য কী করতে হবে, অবশ্যই হেয়ার স্টাইলের ক্লাসে কিন্তু আমার জয়েন করে ফেলতে হবে ঝটপট করে। আর এরকম বিভিন্ন রকম হেয়ার স্টাইল যেটা তোমরা রিয়েল ক্লায়েন্টের ওপরই করতে পারবে, এরকম বিভিন্ন রকম টেকনিক হেয়ার স্টাইল কিন্তু আমার ক্লাসে আমি আমার স্টুডেন্টদের কিন্তু শিখিয়ে থাকি। তো আজকে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ কেমন লাগছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হেয়ার স্টাইলটা কেমন লাগলো। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিও, যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও যোগাযোগ করে নিও। চলো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আবার, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।